আরে বৌমা কি আছে? এত টাকাটা কি কিসে? এত চিল্লাচিল্লি কে? বাড়িতে সকালে কি বাস পড়ছে নাকি? কি হইলো বৌমা? আমার কথা শুনো না তোমরা? এই যে শুরু হইছে সকাল সকালবেলা আবার ডাকাডাকি। বুড়ার জ্বালা একদিনও শান্তিতে থাকতে পারি না। না জানি আবার কি নাটক শুরু করছে। যাই যা দেখাই। ছোট বৌমা, বৌমা কি হইছে? এত সাত সকালে তো চিল্লাচিল্লি কে? ও চিল্লাচিল্লি করতেছি তাই না? বেলা কোনে গেছে? এখন পর্যন্ত তোমার শাশুড়ি খাইতে দিছো? এই সাত সকালে কেন বাইটা মাথায় নিতাছেন চিল্লায়া? আচ্ছা এই সাত সকালে তুমি এত চিল্লাইতেছো কেন? আমি তো কইলামই আমার খিদা লাগে নাই। ওর সাথে সুপা করো না। আহা তুমি চুপ থাকো তো। তোমার খিদা লাগছে কি লাগে না এটা আমার জানা আছে। তুমি অসুস্থ মানুষ, তোমার কয়টা ভাত খাইয়া ওষুধ খাওয়া লাগবে, এটা তো আমার জানা আছে। একবারেও কয়েকদিন কইলাম আমি যে তোমার শাশুড়ি না খাওয়াই রাখো না, ডাক্তারে কিন্তু বারণ করছে। চলো, তোমার তোমার বড় একটা কিছু না হয়ে যাওয়া পর্যন্ত না এরা থামবো না। থামেন তো, পোলাকো কামাই খান, বউদের কথা শোনার লাগে আমার এগুলো ভালো লাগে না। দেখছো ছোট কি শুরু করে দিছে? এমন ভাবে কইতাছে মনে হয় যে আমরা খাইতেই দেই না। আমরা যদি তাগর না খাইতে দিতাম তাহলে তারা বাইচা আছে কেমনে? এই তোমরা চুপ করো তো, চুপ করো তোমরা। আমার বাড়ির কুলাঙ্গার দুইটা কই? শান্ত, শান্ত, শুভ। আব্বা, বাড়িতে কি হয়েছে? তুমি আর মা মিলে এরকম চিল্লাচিল্লি শুরু করছো কেন? আচ্ছা কত শান্ত? কয়টা বাজে? কয়টা বাজে? এই বাড়ির মানুষগুলোর মধ্যে কেউ পর্যন্ত না খাই রইছে? তোরা না খাই রইছস? তোরা না খাই রইছস? হ্যাঁ খাইছি। আমার বউ সকালবেলা রান্না করছে, আমি খাইছি। তো কি হইছে? তোরা খাইছস? আচ্ছা তোরা যদি খাবার পারোস, আমরা দুইজনে পর্যন্ত না খাই রইছি কেন? আমরা কি ভাত খাবো না, নাকি আমাকে সারাটা দিন না খাই থাকুন লাগবো? আমার কথা না হয় বাদই দিলাম। তোরা তো জানোস তোর মা অসুস্থ মানুষ, ডাক্তার কইছে খাবার খাইয়ে নে তারপরে ওষুধ খাইব। তোরা তো একটা খবর নেস নাই যে তোর মায় খাইলো কিনা, তোর মায়ের ওষুধ খাইলো কিনা? শোনো আব্বা, তোমার একটা কথা বলি। এই যে আমি কষ্ট করে টাকা ইনকাম করি, আর এই টাকা ইনকাম করে এতদিন তোমারে খাওয়াইছি, মায়েরে খাওয়াইছি, আমি না অনেক ঠান্ডা মাথায় একটা জিনিস চিন্তা করে দেখলাম, এই যে কষ্টের টাকাগুলো তোমরা খাওয়াইতাছি তাতে আমার কোনো লাভ হইতেছে না। তাই আজকে থেকে আমি সিদ্ধান্ত নিছি, এই বাড়িতে আমি টাকা পয়সা ইনকাম করে আমি খামো, আমার বউর নিয়ে খামো। তোমরা কি খাবা, কই কি করবা না করবা আমার কিছু যায় আসে না, আমরা দেখতেও যাবো না। কথাটা মাথায় ঢুকে নিও। আর শোনো, এই শুভ শুভ যদি ওর টাকা ইনকাম করে তোমরা খাওয়াইতে চায় তাতে আমার কিছু যায় আসে না, এটা শুভর ব্যক্তিগত ব্যাপার। আরে রাখো, চাচার আপন প্রাণ বাচ্চা। শোনো, আমি এই বুড়া বুড়ির কোনো দায়িত্ব ভার নিতে পারবো না, বুঝছো? আর শোনো বাবা, আমি তোমার একটা কথা সাফ সাফ জানাই দিতেছি, আমি তোমাগোর জন্য 4 পয়সা খরচ করতে পারবো না, আর তোমাগোর জন্য আমার সংসারে আমার হাড়িতে একটা চাইলে উঠবো না। কি করি বাবা, আমরা দুইজন তোর বাপ মা, তোর কাছে এতই বোঝা হয়ে গেছি। খায় না খেয়ে তো দুই ভাইরে বড় করছি, আজকে এই কথা শোনার জন্য। শুধু বড়ই করছেন, আর তো কিছু করেন নাই। আমার স্বামী তার রোদে পুরো কত কষ্ট করে রোজগার করে, আপনারা বয়ে বসে রোজগার খান না? খালি জন্মই দিছেন, কর্ম দিতে পারেন নাই। কে একটু সয় সম্পত্তি যদি কইরা দিতেন তাহলে ভালো হইতো না? আপনার পুলায় কত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে, আর সেই টাকা আমি আপনাদেরকে গিলাবো, আপনারা বসে বসে গিলবেন খালি। শান্ত, একটু আগে তোকে কুলাঙ্গার করে ডাক দিলাম না? তোরা দুজন সত্যি কুলাঙ্গার। তোরা যদি কুলাঙ্গার নাই হইবি, তোকে বইরা তোকে সামনে দাঁড়াইয়া তোর মায়েরে তোর বাপেরে কত কথা কইতেছে, অপমান করতেছে, একটা বারের জন্য তোকে খারাপ লাগে না? একটা বারের জন্য তোরা চিন্তা করিস না যে এই কথাগুলো শুই না তোকে মা বাপের মনে কি হইতেছে, কতটা কষ্ট হইতেছে? থামেন আপনি, থামেন। আমি আর সহ্য করতে পারতেছি না, আমার অনেক খারাপ লাগতেছে। আর এগুলারে কিছু বলে লাভ নেই। দেখো মা, তোমার সুন্দর মতন আমি একটা কথা কইয়া দিই, আমি যেই টাকা ইনকাম করি সেই টাকা ইনকাম করে আমি আমার সংসার চালাইতে পারি না, আমি তোমাকে পিছনে কেমনে খরচ করবো কও তো? আর দেখো, তোমাগোর জন্য আমি আজকের পর থেকে 4 আনা পয়সা খরচ করতে পারবো না। আব্বা তোমারে কেমনে খাওয়াইবো, কেমনে কই রাখবো, কেমনে কি করব সেটা উনিই ভালো জানে, আমি এর আগে পরে নাই, বুঝতে পারছো? আব্বা, তোমার সাথে বেশিক্ষণ চিল্লাচিল্লি করে আমার কোনো লাভ নাই, আমার সময় নষ্ট করতে চাই না। তো এতক্ষণ তোমার আর আমার বউ যেই দুইটা কথা কইছি, কথা দুইটা সুন্দর মতো মাথায় ঢুকে নিও। আজকের পরে এই সংসারে আমি একটা টাকা পয়সা দিতে পারবো না। তাহলে এই কথা তোরা এইভাবে চিন্তা করছস? আমাকে আর তোরা খাওয়াইতে পড়াইতে পারবি না। দেখ রে, তোকে খুব কষ্ট করে মানুষ করছি, আর আমি এখনো কিছু কিছু কাজকর্ম করবার পারি, মানুষের ক্ষেত্রে কামলা দেই, একবারে তোর ঘরে পয়রা যায় নাই, তাই তোর কাছে এত চুলু বইয়া গেছি যে তোরা খাবার পর্যন্ত দিবি না।
যখন নাকি আমার হাত পা পইরা যাইবো, ঘরে পইরা যাইবো, আমার তো মনে হয় তোরা টাইনা শেষরে বাড়ির থেকে আমাকে ফালাই দিবি, নিয়ে বাইর করে দিবি। চুপ করেন। আপনি সারাদিন পরে যদি কামাইতে পারেন তাই না আমার খাওয়ান দিবেন, মানে না খাই থাকবো, তাও দুইজন শান্তিতে থাকবো। আপনি এর সাথে এরকম করেন না। এই আপনাদের এই ডং বন্ধ করেন তো, ভালো লাগতেছে না কিন্তু। এই তুমি এনে দাঁড়ায় আছো কে? চলো তো। আর শোনো, তোমার একটা কথা কয়ে রাখতেছি, এই বুইড়া বুড়ি যদি আমার ঘরের সামনে যায়, ধাক্কা দিয়ে ঘরের সামনে থেকে সরাই দিবা। চলো। আপনি আর ওর সাথে এরকম কথা করেন না। আমি আমি আটকা পড়লাম গা, এসব কথা শুনলে আমি আটকা পড়েছি। ঘরে চলেন, ওই কথা কইও না। ঘরে চলেন, ঘরে চলেন, আপনি ঘরে চলেন। শুভ, আব্বা আমার সামনে সিদ্ধান্ত যা হইছে, কোনোভাবে যেন সিদ্ধান্ত নড়চড় না হয়। আসুন, কান্নাকাটি দেখে কিন্তু আবার গলে যাস না। যতই কান্নাকাটি করুক, না খাইতে না খাইতে একদম মরে যাক, খাবার কিন্তু দিবি না। তুমি যে কি কও না ভাই, শোনো, আমার মন এত সহজে গলবো না। আর আব্বা কামাইয়ের যদি কইরা আনতে পারে মা খাইবো, না পারে খাইবো না। আর না খাইতে পাইরা না একসময় এই বাড়ি থেকে এমনি চলে যাইবো। বিপদে খালি আপনারাই আছেন নাকি? আমরাও তো বিপদের মধ্যে আছি। এই বুড়া বুড়ি জ্বালায় বাসি না। সারাদিন শুধু খাই 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 করে। হ্যাঁ, আমার বউ সারাটা দিন কাজ করে, তার সাথে সাথে আইসা তো একটু কাজে হেল্প করান যায়, তাই না? তা না করে এইটা দাও ওইটা দাও, আরে সারাদিন কাজ কাম করে একজন বিজনেস হয়, আমার লাস্টে ওর হাত পা টিপে দেওয়া লাগে, জানো? আরে তুমি তো ওর হাত পা টিপে দাও। আমার যে কি পুরা কপাল, কত কই হাত পা টিপে দিতে একটু কিছু। এই কি শুরু করছো? হ্যাঁ, আরে ছোট ভাইয়ের বউ। এই শুভ, দাঁড়া দাঁড়ায় কথা কয়ে লাভ নাই, আমার আবার কামে যাইতে হবে। হ ভাই, ঠিক কথা কইছো, কামে দেরি হয়ে যেতেছে। চলো এক লগে যাই তাহলে। এই থাকো, আমরা তাহলে গেলাম, চলো। শোনো ভাবি, আমার না বড়ে আচার খাইতে মন চাইতেছে। বড়ে তো অনেকদিন ধরে ঘরে বাইরে রাখছি, আয় ঘরে আয়। সাইফুল্লারে কইলাম দোকানে যা, না, কই থেকে যা আব্বা এই সমস্ত কামলা মামলা নিয়ে আহে, সব কামগুলো আমার একা করার লাগে। এই জানো তুমি কি হইছে? কি হইছে? আমার হাতে দুইটা সোনার বালা, এত মোটা মোটা। এই সকালবেলা কি কিছু খাইছো? হ্যাঁ, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? মার হাতে তুমি দেখছো সোনার বালা? তুমি বিশ্বাস করতেছো না কেন? আমি নিজের চোখে দেখছি। এই সমস্ত কথা আমারে কইছো, আশেপাশের আর কাউরে কইও না। আমি তো জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না। তুমি চলো আমার সাথে, আমার সাথে চলো, তুমি দেখবা নিজের চোখে, নাহলে তোমার বিশ্বাস হবে না। আচ্ছা, তাড়াতাড়ি চলো। কি ব্যাপার মহাজন সাহেব, আপনি এটা কেমন কাজ করলেন কোন তো? আপনি আমার দেখাইলেন এক জিনিস, আপনি আমার দিলেন আরেক জিনিস। আর তো আমার মালিক জানতে পারে আপনি আমার 2 নাম্বার জিনিস দিচ্ছেন, তাহলে আমার চাকরি থাকবো? শুনেন, আজকের পর থেকে আপনার আমার কোনো লেনদেন নাই, রাখলাম। এই শুনো, তোমার লাগে না আমার কিছু জরুরি কথা আছে। এই তুমি এখানে কেন? তোমার আমি নিষেধ করছি আমার কাজের সাইডে কখনো আসবা না, তুমি এদিকে আইছো কেন? আরে তুমি রাগ করতেছো কি এর লাগা? তোমার লাগা আমি একটা কথা কইতে আইছি, কথাটা শুনলে তুমি খুশি হয়ে যাবে। দরকার, খুব ভালো কথা। আমি কি বাড়িতে যাবো না? আর বাবা, বাড়িতে যাওয়ার পরে তো তুমি আমার লগে দরকারি কথা কইতে পারতা, এই জায়গায় আইছো কেন সেটা কও। শুনো, আমি না মার হাতে দুইটা বালা দেখছি। এই তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, মার হাতে বালা আসবো কই থেকে? আর কিসের বালা দেখছো তুমি? আরে বাবারে বাবা, স্বর্ণের বালা, স্বর্ণের। তোমার কি মাথা ঠিক আছে? আমার মার হাতে স্বর্ণের বালা তুমি দেখছো? জীবনে কোনোদিন আমার মা স্বর্ণের একটা কিছু পরে নাই, আর আমার মার হাতে স্বর্ণের মোটা মোটা বালা দেখতেছে, তাই না? আরে বাবা, মার বাপরে নিয়ে বাড়িতে কত ঝামেলা হইতাছে, টাকা খাওয়া নিয়ে কত সমস্যা, আর তারা নাকি স্বর্ণের বালা বানাইবো। দেখো এত টাকা কোথা থেকে পাইবো? হ্যাঁ, আরে আমিও তো অবাক হয়ে গেছিলাম যখন মার বাপে ওই বালা দুইটা পানি দিয়ে ধুইতা ছিল, এই কারণে তোমার কাছে আইলাম। আসলে কি তুমি নিজের চোখে দেখছো স্বর্ণের বালা? আরে স্বর্ণের বালা। তুমি বিশ্বাস না করলে তুমি আমার লগে চলো তো। সত্যি কথা কইতেছো? ঠিক আছে, চলো, আসো আসো আসো। দেখো কিরকম চকচক করে, আসল সোনা দেখাই বোঝা যায়। ও কি সুন্দর চকচক করতেছে। আচ্ছা, আমার মাথায় একটা কথা ঢুকতেছে না, তুমি আটকা বালা দুইটা কই থেকে পাইলা? এই প্রশ্ন তুমি কইরো না, এটার উত্তর আমি দিব না। খালি একটা কথা মনে রাখো,
এইটা সব সময় তোমার হাতে পড়ে থাকুন লাগবো, আমি নিজে হাতে তোমারে পড়াই দিমু। ঠিক আছে শোন, এটা আমার হাতে পড়ানো লাগবো না। আমগো পোলারা তো আর আমগো দেখাশোনা করে না, খাওয়ান ফোরনের তো একটু সমস্যা হইতেছে। একটা কাজ করো, এখানটা একটা বালা চা, একটা শুরু খানে পানবিড়ি দোকান দিয়ালাম, আরেকটা আমার দিয়াও, আমি থুইয়া দিই। এই হাতে পড়ানো লাগবে না, এই বয়সে এই চুরি পড়াটা মানা না, কেমন জিনিস লাগে। না শান্তর মা, এই বালা কোনোদিন বেচার কথা মুখ জানবা না। কখনো যদি তুমি এটা বেচতে কও না, তাহলে তাহলে আমি কিন্তু মন খারাপ করবো। তুমি সব সময় এই বালা দুইটা পইরা থাকবা। আমার এই বুড়া হাতে গিয়ে বালা এখন মানাইব, কি কর না কারণ শরম লাগে আমার। কি যে কও, তুমি বালা দুইটা পইরা থাকলে আমার খুব ভালো লাগবে। দেও তো হাতটা, দেও তো। আব্বা, তোমার হাতের এই চুরি দুটো একদম চকচক করতেছে, দাও না একটু ধরে দেখি। আমার মনে হয় কি ভাইজান, এটা অরিজিনাল স্বর্ণ, বুঝছো? তোর কি মাথা সমস্যা? হ্যাঁ, অরিজিনাল সোনার চুরি না হলে কি আব্বা এত যত্ন করে মুছতেছে নাকি? আব্বা, এগুলা কি স্বর্ণের? কেন, এটা দেখে বোঝা যায় না এটা অরিজিনাল না নকল? বোঝা যায় না? চকচক করতেছে, দেখেই তো বোঝা যায়। একবারে এক নাম্বার সোনা, কিরকম চকচক করে, আর ওজন অনেক। আব্বা, তোমার হাতের চুরি দুইটা দেখে মনে হইতেছে অনেক দামি চুরি, একদম খাঁটি সোনা। কইতেছিলাম কি আব্বা, চুরি দুটো একটু আমার হাতে দাও না, আমি একটু দেখি। না, এটা সর অধিকার নাই তখন, এটা আমার বউ হাতে পড়বো, এই জন্য আমি এটা যত্ন করে ধুইয়া দিলাম। এটার প্রতি তোরা কোনো লোভ করবি না, চোখ তুলে তাকাবিও না। আর এই যে দেখো তোমার বৌমার হাতে একটা এই যে কি মিটি সোনা না কি কয় সিটি গোল্ড, স্বর্ণের চুরি তো জীবনে কিনা দিতে পারি নাই। তোমার বৌমা দুই দিন একটু পড়ুক, দাও। আব্বা, এই বালাগুলা কই পাইছেন? দাও বৌমা, এই পেশাল তোমার লগে আমি পারুম না। এটা কোত্থেকে আইলো, এইটা কতটুকু ওজন, এইটার দাম কত, এই সমস্ত পেশাল আমার লগে পারবা না। বাবা, মারে তো বালা দুইটা দিবেনি, আমি তো কোনোদিন স্বর্ণের বালা পরি নাই, আমার একটু দেন, আমি 2টা দিন পরি। না, এই চুরি আমি কারো হাতে দিব না। এই চুরি আমার বউয়ের, আমার বউ সারা জীবন করবো। তোমরা যে যার মতো এখান থেকে চলে যাও। কি এলো, খাড়ায় থাকার কি আছে? যাও এখান থেকে তোমরা, আরে যাও। চলো। ওই আপনি পোলাগুলো কি এমন বলেন যে? কোনো কথা চলবো না, চলো আমার লগে। এই কই যাচ্ছিস তুমি? ওই যে লাউ গাছ বলছিলাম না, লাউ গাছে পানি দিবার যাইতেছি। শোনো, আজকে থেকে পানি পুনি ঢালা সব বাদ, বুঝছো? কেন, কি হইলো আবার তোমার? আরে বাবা, বুঝতেছো না? শোনো, আজকে থেকে বাড়ির কাজ কাম কমায় করবা। আব্বার আম্মা আছে না, হ্যাঁ একটু দেখভাল ভালো মতো করবা, বুঝছো? হঠাৎ করে তুমি আব্বা আমার সেবা যত্ন করতে কইতাছো, কাহিনী এটা তো বুঝতাছি না। মার হাতে স্বর্ণের বালা দুইটা দেখছো? ওই বালা দুইটা আমাগর হইতে হইব, তার জন্য মা বাবার যতটুকু সেবা যত্ন করতে হয় কোনো ত্রুটি রাখবা না। আর আমার বড় ভাই আর ভাবির তো চিনো, তারা যদি সুযোগ পায় তোমারে কিন্তু এই বালা নিতে দিব না, তারা পাম্পুম দিয়া তাগর কইরা নিব। তাই আমি তোমারে কইতাছি, আজকে থেকে বাড়ির কাজ কাম কমায় দিবা, কমাই দিয়ে বাপ মার দিকে খেয়াল বেশি রাখবা, তাইলে আব্বা আম্মা খুশি হয়ে বালা দুইটা তোমারে দিয়ে দিব। এই, তুমি এটা কি কইতাছো? তোমার বাপ মা কেমন তুমি জানো না? তোমার বাপ মা কি ওটা আম করে দিব? আরে আরে বাবা, বালা দুইটা না দিয়া কই যাইবো? শোনো, আজকে থেকে তুমি সেবা যত্ন করবা মার, আর আমি সেবা যত্ন করবো আমার বাবার। তোমার যেমনে যেমনে যেটা কইতাছি তুমি হেমনে হেমনে হেটা করো, বাকিটা আমি বুঝা নিব, ঠিক আছে? আচ্ছা তুমি বাড়ির ভিতরে যাও, আমি গাছে পানি ঢেলে দিচ্ছি। আচ্ছা। যাও 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 যাও। আম্মা, এই কি করতেছেন? আপনি কাম করতেছেন কেন? ওই না, ঝাড়ু দেওয়া হয়েছিল না তো। ওমায়া গো, এত সুন্দর শাড়ি! আম্মা, আপনি এত সুন্দর শাড়ি কই পাইছেন? আর দুরু ওই এরম করে কইও না, এরম করে চাইও না, আমার কি কেবা জানি শরম করে। আর ওই যে সকালবেলা শাড়ি শুকাবার দিবে গেছিলাম, আমার শাড়ি একটু ছিঁড়ে গেছিল, তো আমার বড় বৌদি ডাকে আমার করলে, আম্মা আপনি সিরা শাড়ি পরবেন কে? কয় আর একটা আলমারি থেকে একটা শাড়ি বের করে আমার এই রকম করে মুড়ে আমার পরাই দিল। আমার যে কি শরম করতেছে, শিখো এই বয়সে নাল শাড়ি পরে বাইরে যাওয়ার পাইতেছি না, কিছু করতে পাইতেছি না, সবই তা তুমি বুঝাইছিলাম, তারপরও বাইরে হয়ে আইছি। ও, ভাবির শাড়ি পরছেন? আপনি ভাবির শাড়ি পরতে গেছেন কেন মা? আমার ঘরে কত সুন্দর সুন্দর শাড়ি আছিল, আপনি আমারে কইতেন, আমি আপনার সুন্দর সুন্দর শাড়ি দিতাম। আম্মা, আপনি শুনেন, আপনার কাম করার দরকার নাই, আপনি যান, আপনার কামগুলো আমি করতেছি। আল্লাহ গো, আমার মাথাটা কেমন জানি ঘুরাইতেছে। তুমি গো হইছে রাখি কয়দিন হইলো, কেমন কেমন ব্যবহার জীবনেও দেখি নাই। আক্কা তোমরা এরকম উল্টা পাল্টা শুরু করে দিছো।
আমি তো ভা পড়ে আছি, আল্লাহ জানি কোনো কিছু নজর টজর লাগলো নাকি। আম্মা আপনার কোনো কথা করেন না তো, আপনি জানতো আমি এই কাজটা শেষ করে আপনার লাগা শরবত বানিয়ে নিয়ে আইতেছি। কি জান, আচ্ছা এত করে জানি কইতেছ, করো। আল্লাহ কি যে হয়েছে দুই পরে বুঝিও না। আব্বা ভ্যান লয়ে বেরিতেছ? হক কিছু কইবি? হক, তোমার লাগে একটু কথা ছিল। ক। কইতেছিলাম, এই যে সারাদিন ভ্যান নিয়ে তুমি এখানে সেখানে যাও, তোমার এই কষ্ট দেখে আমার খুব খারাপ লাগে, কষ্ট লাগে। তোমার শরীরের অবস্থা দেখছো, এই যে চোখের নিচে একদম কালি পড়ে গেছে। আমি কইতেছিলাম কি, আমি তো তোমার বড় পোলা, আমি বেঁচে আছি না? আর এই সংসারে কাজকর্ম যা দরকার আমি করবো। তোমার আজকে থেকে ওই ভ্যান চালানো লাগবো না, কোনো কাজও করা লাগবে না। শান্ত, এই শান্ত, তোর শরীর কত ভালো আছে কি বাবা? তুই কেমন জানি উল্টাপাল্টা কথাবার্তা কইতাছ। আমার শরীরের অবস্থা তো আজকে এরকম খারাপ হয় নাই, বেশ কিছুদিন ধরে। এই চোখের নিচে কালিও আজকে রাতের মধ্যেই পড়ে নাই। আর এই আমার কষ্টের কথা কইতাছস, হুট করে কি আমার কষ্ট বাইরে গেছে নাকি? আমি তো কয় বছর ধরে এরকম কষ্ট করতেছি, ভ্যান চালাইতাছি, মানুষের বাড়িতে কামলা দিতাছি, কিন্তু তুই আগে তো আমার কষ্ট দেখতি না। আজকে হঠাৎ করে আমার কষ্ট এত চোখে পড়লো কে? তোর কি হয়েছে? তোর অসুখ বাবা? আব্বা আমার অসুখ হইব কেন? আমি তো তোমার বড় পোলা, এই সংসারের সমস্ত দায়িত্ব তো আমার। আমি কয়েকদিন থেকে একটু চিন্তা ভাবনা করলাম যে আমি কাজ কাম করবো, সংসারে যত যা দরকার আমি দিব। আমার আব্বা বুড়া মানুষ, বয়স হয়ে যেতেছে, উনি কেন ভ্যান চালাবে? তাই আজকে থেকে তোমার ভ্যান চালানো লাগবে না। শোনো, এই যে আমি তোমার 500 টাকা দিতেছি, এই টাকাটা নিয়ে তুমি এখন বাজারে যাইবা, বাজারে যাইয়া তোমার যা খাইতে মন চায় খাবা। আবার কালকে যদি দরকার হয় আবার আমি তোমার কালকেও দিব। এই নাও। না না, আমার টাকা পয়সা লাগবে না, বাড়িতে বাজার ঘাটও আছে। ওই ভ্যান চালাই কালকে যা পাইছিলাম, তোর মায় পাঙ্গাস মাছ খাইতে চাইছিল, 1.5 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ আনছি, ওইটা 2-3 দিন চলে যাইব। আমার টাকা পয়সা লাগবে না। আব্বা তুমি কি উল্টাপাল্টা কথা কইতাছো? শোনো, এই 500 টাকা দিছি তোমার চা নাস্তা খাওয়ার জন্য, এটা দিয়ে চা নাস্তা খাবা। আরে পাঙ্গাস মাছ কেন, ইলিশ মাছ, গরুর মাংস, মুরগির মাংস যা দরকার আমি নিজে বাজার থেকে নিয়ে আসবো। ওইটা নিয়ে তুমি কোনো চিন্তাই করো না, যা যা লাগবে সব আমার কইবা। ধরো তো আব্বা। বাজান, বৌমা শুনলে টাকা রেগে করবো, তোরে মার ধরে করবার পারে। তুই টাকা দিস না, আমার টাকা লাগবে না, নিব না আমি টাকা। থাকবে মানে ধরো তো তুমি। এরপরে তোমার যখন যা লাগবে সব তুমি আমারে কইবা। ওই তোমার ছোট ছেলে আছে না শুভ, ওরে কোনো কিছু কওয়া দরকার নাই। আমি যতদিন বাইসা আছি সব তুমি আমারে কইবা। শোনো আব্বা, আজকের পর থেকে এই সংসারে যখন যেটা দরকার তুমি আমারে কইবা। আরে আমি তোমার বড় পোলা, এই সংসারের সমস্ত দায়িত্ব তো আমারই। আব্বা তাহলে আমি এখন যাই, তুমি ও ভ্যান নিয়ে যাওয়া দরকার নেই, থাকো। আব্বা খারাপ 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 খারাপ। কি ব্যাপার? তুই তো ভ্যানের তলে পড়ে আসছিলি, কি হয়েছে? আব্বা তোমার কোনো আক্কেল জ্ঞান নাই? হ্যাঁ, এই ভরা দুপুর বেলায় মাথার উপর রোদ, তুমি এই সময় এই ভ্যানটা নিয়ে বেরিয়েছো? আরে তুমি তো অসুস্থ হয়ে পড়বা। আচ্ছা তখন হইল কি? এই এরকম রোদের মধ্যে দৈনিক কিন্তু ভ্যান চালাই। আরে ভ্যান না চাইলে আমি খামু কি? তোর মায় খাবো কি? কিন্তু হঠাৎ করে তোর কি হইলো যে আজকে তুই ভ্যান চালাইতে না করতেছস, আমি ভ্যান চালাম না? কি হয়েছে তোর কাছে? আব্বা যা হবার হয়েছে, আমি তোমার সাফ সাফ একটা কথা কয়ে দিতেছি, আজকের পর থেকে তুমি ভ্যান চালাতে পারবা না, বুঝলা? এই খাওয়া দাওয়ার সাথে তোমাকে করতে হইব না। আরে বাবা তোমার ছোটবেলা পয়সা রয়েছে না, তোমার বড় পোলা তোমার না দেখলে তো কি হয়েছে? আমি তো পয়সা রয়েছি। আজকের পর থেকে তোমার আর মার জামা কাপড় খাওয়া ভরণ পোষণ যা লাগে সবকিছু আমি দেখবো। এটা আমি বাজারে দিতেছি, তোমার লাগে আর মার লাগে গরুর মাংস, বড় বড় ইলিশ মাছ যা সবকিছু আমি নিয়ে দিতেছি, বুঝছো? তুমি এক কাজ করো, তুমি বাড়িতে যাও, আমি তোমার 1000 টাকা দিতেছি, তার সময় মার লাগে ওষুধ নিয়ে যাবো। যাও। থাক না বাবা, কেন এত করুন লাগে? এই তো হেদিন খাওয়া দাওয়া নিয়া তগো বইরা তগো সামনে যে সমস্ত কথাবার্তা কইছি, আমার মনে হইলে এখনই তো আবার খাবার গলা দেয় নামে না। আমাকে কষ্ট দিলে তগো তো কষ্ট হয় না, তাই সব তোরা নিজেরা সহ্য করে গেলি। আর এখন খাওয়া পড়া নিয়ে তো কথা কইতেছস, আমাকেও খাওয়াবি পড়াবি না? বাবা তগো কি হয়েছে জানি না, কিন্তু তোর টাকার আমার দরকার নাই। আব্বা দেখো, আমার তোমার সন্তান তাই না, তুমি কি লাগে পুরাতন পেছালে পড়ে রইছো? আরে বাবা একটা ভুল না করে ফেলছি, তুমি তো আমাকে বাবা মা তাই না? তোমরা যদি আমাকে মাফ না করো আমরা কার কাছে যাবো? আব্বা দেখো এত কথা শুনতে চাই না, তোমার এই টাকা দিতেছি, তুমি এই টাকা নিয়ে মাল লাগে ওষুধ নিয়ে যাও, আমি ভ্যানটা নিয়ে যাচ্ছি। এই ধরো তো ধরো, 1000 টাকা রাখো, তোমার আর ভ্যান চালাতে হইব না, তুমি বাড়িতে যাও, আমি ভ্যান নিয়ে যাচ্ছি, যাও। আরে যাও। আল্লাহ
এই দুইটা বালার লাইগা কত কিছু না করতেছি, না জানি না কত কিছু করণ লাগে। যে দুধ খা যা। কিরে সারাদিন খালি ব্যয় ব্যয় খরচ, ঘাস খাস না? যা ঘাস খা যা। এই যে, তুমি এখানে ছাগল নিয়ে পড়ে আছো, এই জায়গায় ছাগল নিয়ে পড়ে থাকলে হইব? তো কি করবো আমি? আহা, তুমি কিচ্ছু বোঝো না। এই যে সারাক্ষণ ঘরে কাম কাজ করো, এই ছাগল নিয়ে পড়ে আছো, যে জিনিসটা আসল দরকার সেই জিনিসটা কি তোমার মাথায় নাই? তুমি কি কইতাছো? তোমার কথার মাথা মুন্ডু তুমি কিছুই বুঝতাছি না। আরে বাবা, এই যে মায়ের হাতে দুইটা বালা, কতদিন থেকে তোমারে কইতাছি তুমি যেমনি পারো মায়ের হাত থেকে বালা দুইটা নাও। তোমার কিন্তু এই ব্যাপারে কোনো গুরুত্বই নাই। শোনো, একটা কাজ করবা, মায়ের মনে করো ওটাইয়া সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা কইয়া মার সেবা যত্ন কইরা মার কাছাকাছি যাওয়ার চেষ্টা করো, মারে খুশি করো। দেখবা মা যদি একবার খুশি হয়ে যায়, মা চিন্তা করবো যে আমার তো বড় পোলার বউ, তাহলে বড় পোলার বউর এই তো বালা দুইটা দেওয়া দরকার। এই কাজটা তুমি করবা। আমি তো চেষ্টা করি, যতটুকু পারতাছি আমি চেষ্টা করতেছি। আমি আর কি করব বলো? চেষ্টা করতেছো, তুমি চেষ্টা করে একদম উদ্ধার করতেছো। আমি তো আজ পর্যন্ত দেখলাম না তুমি মায়ের কাছাকাছি গিয়ে আমার একটু সেবা যত্ন করছো, মায়ের কাম কাজে একটু সাহায্য করছো। শোনো, আগে পরে যা মনটা তাই হয়েছে সব বাদ দাও। এখন থেকে তোমার আমি যা কই তাই করবা। মায়ের একটু হাত পা টিপা দিবা, ঠিক মতো মায়ের একটু খাওয়ান দিবা, মার সেবা যত্ন করবা, মাথার উকুন বাইসা দিবা। মা যে জিনিসগুলোতে খুশি হয় ওই জিনিসগুলো বেশি বেশি করবা, বারবার করবা। দেখবা মা খুশি হইয়া এমনি দিয়ে দিব। আমি তো খালি কয়দিন ধরে দেখতাছি ছোট বউ না আমার পিছে পিছে ঘুরে, আশেপাশে ঘুরে। আমার কাছে কেন জানি মনে হয় জানো, ছোট বউরে বালা জোড়া দিব। আরে দিবই তো, শুভর বউরে দিয়ে দিব। তুমি যা শুরু করছো না তাতে জীবন ওই বালা আমগো হইব না। আচ্ছা তুমি জানো এই বালা দুটোর দাম কত? আর এই বালা দুটোর দাম মিনিমাম 3 থেকে 4 লাখ টাকা। তুমি একবার চিন্তা করো তো, এই বালা দুটা যদি কোনোভাবে মার থেকে আমরা নিতে পারি, এই বালা দুটা বিক্রি করলে, এই যে মানুষের ক্ষেত খামারে কাজ করি, এখানে সেখানে কাম করি, এগুলো আমাকে করা লাগবো। 3-4 লাখ টাকা বিক্রি করতে পারলে মনে করো একটা ভালো ব্যবসা বাণিজ্য দিয়া আমরা রাতারাতি বড়লোক হয়ে যাবো। তোমার একটা কথা কই, এই শুভর বউ কিন্তু অনেক হারামি। মায়ের মনে করো উল্টাপাল্টা পটাইয়া একবার যদি খালি বালা দুইটা মার কাছ থেকে নিয়ে যায়, তাহলে কিন্তু সারা জীবনই মানুষ কামলাই দিতে। ঠিক আছে, আমিও দেখবো ছোট বউরে বালা জোড়া কেমনে দেয়। আমার এমন সেবা করবো আমি, দেখবা শেষমেশে বালা জোড়া আমারই দিব আমি। এই যে এতদিন পরে তুমি বুঝতে পারছো, এই জিনিসটা আমি তোমার এতদিন ধরে বুঝাইতাছি, কোনোভাবেই বুঝতেছো না। আচ্ছা শোনো, ছোট বউ যদি নেওয়ার আগে কোনোভাবে যদি তুমি সুন্দর মতো জিনিসটা করতে পারো না, তাহলে কিন্তু আমার কোনো চিন্তা নেই। আচ্ছা যাই হোক, এখন এই ছাগল নিয়ে এখানে বসে থাকার কোনো কাম নাই। চলো ঘরে চলো, আসো। আম্মা আম্মা খারান খারান খারান। কি ব্যাপার, আপনি তো ঘাইমায় গেছেন। কইছে মা, আম্মা আপনার শাড়িটাতে না অনেক সুন্দর লাগতেছে। তাই তুমিও আরো পরে দিছো। ও আপনার জন্য শরবত। ও মা, খান। আমি তো মিষ্টি খাই না, চিনি তো খাওয়া নিষেধ আমার। আমি জানি তো আপনার ডায়াবেটিস, এর জন্য তো চিনি দেই নাই, শুধু লবণ দিয়ে বানায় নিয়ে আইছি। নেন আম্মা, এত কথা কইেন না তো, শরবতটা আগে খান। এত গরম পড়ছে, শরবতটা খাইলে আপনার ভালো লাগবে। এই তুমি কি খাইতেছো? শরবত খাইতেছো? তোমার তো চিনি খাওয়া বারণ, তোমার তো ডায়াবেটিস আছে, এগুলো মনে নাই? আরে এর মধ্যে চিনি দেয় নাই তো, নুন দিয়ে বানাইছে। কে বানাইছে? কে শরবত দিছে তোমারে? আব্বা আপনি আয় বসছেন। আচ্ছা খারান খারান, আপনার জন্য এক গ্লাস শরবত বানায় নিয়ে আসি। না আমার জন্য বোমা। আরে খারাও না, আমার না কেমন জানি লাগতাছে, বিশ্বাস করো। মনে হয় কি আট কাকা ঠাড়া পড়বো উপর থেকে। পোলা দুইটা, পোলার বউ দুইটা কি যে শুরু করছে, আমার তো এগুলো হজম হইতেছে না। না খেয়ে থাকতে থাকতে পিত্তি দিলে যেত গা, পিত্তি পরে যেত গা। সেই বৌমা একটু পর পর শরবত বানাই দেয়, তারপরে একটু পর পর চা বানাই দেয়, একটু আমার রান্ধন করে যাবার দেয় না, পাতিল মোড়াবার দেয় না, পানি আনবার দেয় না, কিচ্ছু করবে দেয় না। আমি তো মহা বিপদ আছি, কি লেগে আরাম করছে, কি জিনিস টিনে বর করলো না, কে আল্লাহ জানে। এটা তুমি বুঝবার না পারলেও আমি ঠিকই বুঝবার পারছি। শোনো, আমাকে পোলারা না বউ করে শিখাই দিছি যে আমারে খুব যত্ন আদর করবি, এটা ওইটা খাওয়াবি। এই যে দেখো না, তোমার কাজকর্মে সহযোগিতা করে, তোমারে খাইতে কয়, এই সবই তোমার হাতের বালার কেরামতি। আমার পোলারা আমার ভ্যান চালাইতে দিব না। আমার পোলারা কয় আমার নাকি চেহারা নষ্ট হয়ে গেছে, চোখের নিচে কালি পড়ছে, আমার ডিম খাওয়ান লাগবো, আপেল খাওয়ান লাগবো, কমলা খাওয়ান লাগবো, এটা করার লাগবো, ওইটা করার লাগবো, কাম কাজ হাত দিতে দিব না। তার মানে কি জানো, তোমার ওই হাতের বালা দুইটার জন্য ওরা খুব লোভ করতেছে, ওরা স্বার্থপর, ওকে স্বার্থের জন্য আমাকে এইসব করতেছে, এটা তোমার বোঝন লাগবে। আরে না, আমার পোলার এইরকম না, হুদা হুদি গিয়ে এগুলো করেন না তো। শান্তর মা, যে পোলাগো 10 মাস 10 দিন পেটে রাখছো, ওই পোলাগোরে তুমি চিনলা না। তুমি না চিনলেও আমার চেনা হয়ে গেছে গা। যেদিন তোমার হাত থেকে বালা দুইটা খুইলা নিমু না,
ওই দিনে দেখবা আগের মতো না খাইয়া মইরা পইরা থাকবা, ফিরাও তাকাইবো না। এই কথাটা মাথায় রেখে চলো। আব্বা, তোমার লাগে একটু কথা আছে। কথা আছে, কি করবি ক? সারা জীবন মানুষের কাছে কামলা দিলাম, আমরা মানুষের খেত খামারে এখানে সেখানে কামলা দিই, এটা কি আমাকে ভবিষ্যৎ? আমাকে দুইবার কি একটা ভবিষ্যৎ নাই? হ্যাঁ ভবিষ্যৎ আছে, কিন্তু কি করবার চাস কক? আরে আব্বা, তুমি কি বুঝতেছো না ভাইজান কি করতে চাচ্ছে? শোনো, আমি আর ভাইজান মিলে নিয়ত করছি আমরা একটা ব্যবসা করব। ওরে বাবা, তোরা ব্যবসা করবি না চাকরি করবি তাতে তো আমি না করতেছি না, নিজেকে সংসার চালান লাগবো, তোরা যা খুশি কর। শোনো, ব্যবসা তো করগা খালি করলে তো হইব না, ব্যবসা করার জন্য টাকা লাগবে, ক্যাশ লাগবে। টাকা লাগবো? ও টাকা তো আর আমার কাছে নাই যে আমি তোকে টাকা দিব। টাকা সংগ্রহ করে কি করবি কর, ওইটা আমার কাছে কর কি আছে? এই যে তুমি বাপ হয়ে এটা কেমন কথা কইলা? আরে তুমি আমাকে বাপ, আমরা একটা ব্যবসা বাণিজ্য করবো, টাকা পয়সা তো তুমি ম্যানেজ করবা। আচ্ছা মানলাম তোমার কাছে ক্যাশ টাকা নাই, তুমিও আমাকে মতো কামলা দাও, কিন্তু ঘরে তো টাকা পয়সা আছে, ওখান থেকে দাও। শান্ত, তোরা কিন্তু জানোস আমার ঘরে কোনো টাকা পয়সা নাই। টাকা পয়সা নাই বইলে আমার অনেক কষ্ট, আমি দিন আনি দিন খাই। যেদিন আমি কামাই রোজগার করবো না পারি, ওই দিন দুই বুড়া বুড়ি না খাইয়া থাকি। আর তোরা কইতেছস আমার ঘরে টাকা আছে, তোরা কি চোখে দেখোস না? আরে আব্বা, তুমি বুঝতাছো না টাকা পয়সা কোনটা? ওই যে মার হাতের পালা দুইটা আছে না, ওইটা দিলে তো আমাকে দুই বের লাইফ সেটেল হয়ে যাইবো কা। বাবা, শুভ কিন্তু খারাপ কথা কয় নাই। এই যে মার হাতে দুইটা বালা, মার বয়স হয়ে গেছে, আর এই বালা পরে তো মা এখন যে বাইরে ঘুরবো ফিরবো ওই বয়স তো নাই। তাছাড়া ওই বালা দুটা বিক্রি করলে মিনিমাম 3 থেকে 4 লাখ টাকা পাইবো, ওই বালা দুটা দাও, বিক্রি করে দেই। শকুনের নজর তালি মরা গরুর উপর পড়ছে। এতক্ষণে বুঝতাছি যে কয়দিন ধরে আমাকে এত যত্ন আদর কিসের। আমাকে শরীর খারাপ, আমাকে চোখের নিচে কালি পড়ছে, কাজকর্ম করতে দিবি না। তোর মায়ের কাজকর্মে বউরা একটু যাইয়া হাত লাগায়, তার সেবা যত্ন করে। এখন কারণ বুঝছি, তোকে মতো স্বার্থপর পোলা পান আর কোথাও হয় না রে। মা বাবার সেবা যত্ন করন লাগে মন থেকে ভালোবাসে, কোনো স্বার্থের জন্য না। দেখো আব্বা, তোমারে আমরা ভালো মতো না ভালো কথা কইলাম, আর তুমি কি কইলা আমাকে স্বার্থপর বানাই দিলা। হ্যাঁ, আরে বাবা, তোমাকে সেবা যত্ন করতেছি, এটা তো আমাকে কর্তব্য, আমাকে দায়িত্ব, তাই না? আর এখন আমাকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব কর্তব্য কার? তোমার। তার জন্যই কইতাছি বালা দুরা দিয়া দাও, আমরা বিক্রি করে আমাকে ব্যবস্থা একটা করে ফেলি, আর তোমাকে খুব ভালো রাখি, তোমাকে যত্ন রাখি, চিন্তা করো। তাই তো, বালা দুটা বিক্রি করে যদি একটা ব্যবসা বাণিজ্য শুরু করতে পারি, তাহলে তো আমাকে এই সংসারে কোনো কষ্ট থাকবো না। এই যে মানুষের এখানে তোমার কাম করা লাগবো না। শোনো আব্বা, এত কথা কয়ে লাভ নাই, বালা দুটা দাও, আমরা বিক্রি করে ব্যবসা শুরু করে দিই। না রে, ওই বালা দুইটা তোর মায়ের হাত থেকে কোনোদিন খুলবো, ওইটা আমি কাউরে দিব না। তার কারণ তোর মায়ের তো আমি কোনো কিছু জীবনে দিবার পারি নাই। দুইটা সোনার বালা, ওইটা ওর হাতে দিছি, ও যেদিন মাটির তলে যাইব ওই দিন ওর হাত থেকে খোলা হইব, তার আগে না। আব্বা, তোমারে কিন্তু ভালোই ভালোই বুঝাইতেছি, ভালোই ভালোই কইতাছি। ওই বালা দুরা নেওয়া কিন্তু আমার কাছে কোনো ব্যাপারই না। আমরা যদি চাই না, সোজা আঙ্গুলে ঘি না উঠলে কিন্তু আমরা আঙ্গুল বাঁকা করতে পারি। শুভ, আব্বা, শুভরে ধমকা করে লাভ নাই, শুভ যা কইছে খারাপ কিছু কয় নাই। শোনো আব্বা, ওই বালা দুইটা আমরা কইছি বিক্রি করে ব্যবসা করবো, মানে করবো। এখন ওই বালা দুইটা তুমি যদি ভালো মতো না দাও, তাহলে আমরা দুই ভাই কিন্তু এখনো বাচ্চা আছি। বালা তোমার কাছ থেকে কেমনে আদায় করে নিতে হয় সেটা আমরা ভালো করে জানি। না, একটা কথা শুনে রাখ, আমার জীবন গেলেও আমি ওই বালা তোকে দিব না, কোনোদিনও দিব না। ঠিক আছে, আমরা দুই ভাই বাইসা থাকলেও আমরাও দেখ ওই বালা কেমনে হাতা নিতে হয় সেটা আমরা দেখাই দেবো। চল। আরে ছাড়ো না, কি হয়েছে? ছাড়ো, তোমরা ছাড়ো। আরে ছাড়ো তো। বালা কই? বালা কই? পালাতে কি করবি? মা, তোমারে ভালোই ভালোই কইতাছি, বালা দুইটা আমাকে সুন্দর মতো নদী ভেড়ে দিয়ে দাও। না, আমার পালা দিচ্ছে, খবরদার এদিকে নজর দিবি না। তুমি দিবা না? না, এই বালা আমার কাছ থেকে নিবি না তোরা, কেউ চাইবি না কেউ। তোর বাপে অনেক ভালোবেসে আমার এটা পড়ায় দিচ্ছে, এই বালা তো খুলবো না। সেইটা যদি অনেক দাম হয়, তার চেয়ে বেশি দাম ওর ভালোবাসাটা, ওর সম্মানটা
আমি মরে গেলে এই বেলা খুলুম না, আমার হাত কেটে নিয়ে যা, আমি খুলুম না এই বেলা। কি কইলা? তুমি বালা দিবা না? মা তোমারে ভালোই ভালোই কইতাছি, তুমি কি বালাগুলো দিবা? না তুমি দিবা না? না ধরো না কেন দেখেন? ও মাগো মাগো, স্যার তোরা এরকম অন্যায় করিস না। বলো কি হয়েছে এখানে? কি হইছে দেখো বলো? না, কিছু তুমি বুঝো না? এই যে দুই হাতে দুটা বালা, এই মা কি বালা নিয়ে কবরে দেব? দিতে কও, আমার একটা দিতে কও, শুভর একটা দিতে কও। যাও। মায়ের হাত থেকে বালা নিতে চাস? এতটা স্বার্থপর তোরা? এবারের জন্য চিন্তা করলি না আমাকে পেটে খাবার আছে কিনা, এটা একবার ভাবলি না। অথচ তোর মায়ের হাতের বালা দেখে তখন কত লোভ, এই বালা পাবার লোভে আমাকে সেবা যত্ন শুরু করছস, আর তা পাস নাই বইলা অসুস্থ মানুষটার গায়ে পর্যন্ত হাত তুলতেছস বালার জন্য, তাই না? লজ্জা করে না তখন? না, আমার একদম লজ্জা করতেছে না, কিন্তু লজ্জা করতেছে। কেন লজ্জা করতেছে জানো? তুমি আমার বাপ, আরে শুধু জন্ম দিছো আমাদের দুই ভাইটারে, আজ পর্যন্ত কোনোদিন আমাদের জন্য কিচ্ছু করো নাই। এখন পর্যন্ত মানুষের বাড়ি থেকে কাম করি, মানুষের খেতে কামলা দিয়ে সংসার চালাই। তোমার কি কোনো দায়িত্ব ছিল না? তুমি কি পারতা না আমাদের দুই ভাইটারে প্রতিষ্ঠিত করতে? তুমি কোনোদিন করো না। নিজে সারা জীবন মানুষের বাড়িতে কামলা দিছো, আমাদের দুই ভাইরে দিয়ে তাই করাইতেছো কেন? এই যে মার হাতে স্বর্ণের বালা দুটা, মা দুদিন পরে মরে যাইব, এই বালা দুটা কি কবরে নিয়ে যাইব? তুমি তো পারতা বলতে, এই নে এই বালা দুটা নিয়ে এটা বিক্রি করে তোরা দুই ভাইকে ব্যবসা বাণিজ্য কর। কিন্তু না, তুমি তো সেটা করবাই না। আমরা সুন্দর মতো বালা দুটা চাইছি, উল্টা আমাদেরকে খারাপ বলতেছো। আপা ভাইজান তো ঠিক কথাই কইতাছে, এই বালা দুইটার প্রতি কি আমাকে অধিকার নাই? আমরা তোমাকে সন্তান, এই বালা দুইটা নিয়ে কিন্তু কবরে যাইবা? দেখো ভালো ভালো করছি, বালা দুইটা আমাকে দিয়ে দাও, তাইলে সব সমস্যার সমাধান। এই বালা ছাড়া তো চলবো না। ঠিক আছে শান্তর মা, তোমার হাতের বালা দুইটা খুইলা দাও দুইজনকে। তোদের বালা দরকার না? বালা দরকার, তোর বাপে কাছে নিয়ে যেতে। নে, তোর মায়ের বালা নে, তোর বাপ তোর, তুই একটা নে, তুই একটা নে। তবে কি জানোস, একটা মা হিসেবে একটা কথা বলি, তোদের মতো দুই কুলাঙ্গার সন্তান কোনো মায়ের পেটে ধরাটাই হারাম। তোদের মতো সন্তান যেন কোনো মায়ের পেটে না হয় রে, তার যাতে নিঃসন্তান বন্ধ হওয়া অনেক ভালো। যারা বাবা মাকে সম্মান করতে জানে না, ওই উপর আল্লাহ যেন তাদেরকে কোনোদিনও শান্তি দেয় না, কোনোদিনও যেন শান্তি না দেয়। এটা একটা মায়ের অভিশাপ। তোরা দুইটা বালা পাইয়া গেছস, এখন দুজনেই খুশি। নিশ্চয়ই এখন আর আমাদের উপরে এত কদর থাকবে না। আমাদের চোখের নিচে কালি পড়ছে নাকি এটাও তোরা দেখবি না, আমরা খাইলাম না না খাইলাম এটাও তোরা দেখবি না। তার কারণ তোদের কাজটা হাসিল হয়ে গেছে। ঠিক আছে, তবে তোকে একটা কথা কই, যে বালার জন্য এত কিছু করলি তোরা, সেই বালা জোড়া শোনার না। চেষ্টা করছিলাম মায়ের বুঝাইতে যে আমাকে সন্তান দুইটা স্বার্থপর, কিন্তু কোনোদিন তা বিশ্বাস করো নাই। তুমি কইছো অন্য মানুষের পোলাপানের মতো আমার দুইটা পোলা না, আমার পোলা স্বার্থপর না। এটা প্রমাণ করার জন্য আমি একটা পিতলের বালাই না তোমার হাতে পরাই দিছিলাম। তোমার সন্তান দুইটা কতটা স্বার্থপর, সামান্য দুইটা বালাও মা বাবার চাইতে ওর কাছে অনেক বড়। তার মানে তুমি এতদিন পিতলের বালা দিয়ে আমাদেরকে সবগুলারে বলদ বানাইছো, হ্যাঁ? আর তোমাদের পিছনে আমরা কত টাকা পয়সা খরচ করছি। ভাইজান এই মুহূর্তে এই দুটার চোখের সামনে যাবে, তা না হলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেবো। বেরে তো কো, এখনো দাঁড়ায় আছো কেন? শুভ কি বলবো শোনো নাই, এক্ষুনি এক্ষুনি বাড়ি থেকে চলে যাও। আর যদি দেরি করো না,
দুজনকে একদম ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। সাত্তর বাবু, এই জায়গার এক মুহূর্ত না, আপনি যদি আমার মরা মুখ না দেখতে চান তাহলে এখনই চলেন এখান থেকে। রাস্তায় ভিক্ষা করে খাবো, তারপর এরকম সন্তানের ঘরে থাকার চাইতে না থাকা অনেক। চলেন। আমাদের দুজনের যে এই বাড়িতে জায়গা নাই সেটাও আমি জানি। আমাকে আর ঘাড় ধাক্কা দেওয়া লাগতো না। তোরা যে কাজ করছস সামান্য ঘাড় ধাক্কা দেওয়া না, পরিচার মধ্যে আঘাত করছস। সে আঘাত কোনো দিন ছাড়বো না, কোনো দিন না। সাবধানে থেকো না, চলে আসুন।